এরকমই বিধ্বস্ত অবস্থা উত্তরবঙ্গের। কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছে। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বেহালার বাসিন্দা ঋতুপর্ণা গঙ্গোপাধ্যায়। আমরা সারা রাত সেই দিন জেগেছিলাম। পরের দিন রাস্তাঘাট সব ভেঙে যায়। অন্যান্য হোমস্টে যারা ছিলেন তারা আমাদের হোমস্টেতে এসে আশ্রয় নেয় এবং আমরা সেখানে থাকি, তাদের এক্সপিরিয়েন্স শুনি। তারা চা বাগানের ডাল ধরে ধরে আমাদের হোমস্টেতে উঠে আসে। তো ভীষণই সবাই ভয় পেয়ে গেছিলাম আমরা। তো সেই দিন ওইখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু লোকালসরা বলেছিল যে পরের দিন যদি রাস্তা খোলে ওনারা আমাদের রেস্কিউ করবেন, আর ওনারাই আমাদেরকে রেস্কিউ করে উপর অবধি ছেড়ে দিয়ে যায় পরের দিন। রাস্তার পুরো অন্য হোমস্টে যে ঢোকার জায়গা, সেখানে দরজার পুরো উপর অবধি বালি ভর্তি হয়ে গেছে। ওখানে ঢোকার কোনো সুযোগ সুবিধা। আমি লোকাল থানায় ফোন করে যখন জানি যে উপরের রাস্তা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার তো ছিল না, ওনারা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেয়। তো হোমস্টে ওনারকে আমরা জানাই যে আমরা কী করে ফিরবো। হোমস্টে ওনার আশ্বস্ত করে যে আমাদেরকে ছেড়ে দিয়ে যাবেন। উনি আমাদেরকে ওনার পার্সোনাল গাড়ি করে উপরে সুখিয়া পাখরি অবধি ছেড়ে দিয়ে যায়। বৃষ্টি থামলেও মিরিকের চারিদিকে এখন ধ্বংসের ছবি। ধারাগাঁও মিরিকের এই ছোট্ট গ্রামের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত, মৃত্যুও হয়েছে অনেকের। ধারাগাঁও থেকে সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধারাগাঁওতে। মিরিকের প্রত্যন্ত এই যে গ্রাম, সেই গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে এই গ্রামে বেশ কয়েকজন বাসিন্দার। ঠিক আজকে যখন রাস্তা পরিষ্কার হয়েছে, কিছুটা যান চলাচল করছে স্বাভাবিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাতে বড় বড় পাথর পড়েছিল সেই পাথর ইতিমধ্যে সরানোর কাজ হয়েছে। ঘরের সামনে পাথরের চাই একেবারে স্তূপ আকার ধারণ করেছিল, সেই পাথর ইতিমধ্যে সরানোর পর খোলা গিয়েছে ঘরের দরজা। এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন থাকতেন, বর্তমানে তারা অন্য জায়গায় রয়েছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবার সরাসরি দেখাবো যে এই ঘরের অবস্থা কি। এই যে দরজা, এই দরজা একবার খুললেই দেখা যাচ্ছে খাট রয়েছে, এখানে রান্না করার জিনিস রয়েছে, কিন্তু এতটাই এখানে পলি বা এই যে টানা ধসের জন্য এবং টানা বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গিয়ে এখানে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখানে আর বসবাসের অবস্থা নেই বললেই চলে। এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু, গ্লাস থেকে শুরু করে হাঁড়ি কড়াই, এমনকি খাট এবং জলের যে বিভিন্ন পাত্র, সমস্ত কিছু এখানে রয়েছে। পলিময় এই ঘর কি আদৌ বাসযোগ্য? अभी लैंडस्लाइड हो गया इधर, अभी सरकार कुछ नहीं मिल रहा है यहाँ पे गाँव में। क्यों? पता नहीं, देख के चले जाता है। क्या बोलते, कौन कौन आता है? सब लोग आया है, बड़ा लोग आया था, कुछ नहीं। नेता? हाँ, नेता लोग आया था नेता लोग, पता नहीं क्या बोल के गया है उधर, ऐसे देख के चले गया। कब होगा, कुछ बोला कब होगा, घर होगा कि नहीं? कुछ नहीं बोला। कितना दिक्कत में है आप लोग, कितना प्रॉब्लम में है? दिक्कत है इधर का मन से, बहुत दिक्कत है। अभी रहने की जगह नहीं, अरे कपड़ा नहीं है इधर का आदमी का, ऐसे हो गया। अभी रिलीफ कैम्प में है सारा लोग, रिलीफ कैम्प में है अभी, यहाँ का आदमी रिलीफ कैम्प में है। लेकिन ये घर कब होगा, कुछ बताया? कुछ पता नहीं बताया। এখানে এই যে ঘর, সেই ঘরের যিনি থাকেন তিনি কিন্তু জানাচ্ছেন এই ধারাগাঁওতে যে কি সমস্যায় তারা রয়েছেন। তাদের কাপড় নেই, তাদের বক্তব্য যে তারা থাকার মতন অবস্থাও তাদের নেই। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ধারাগাঁও। বিহারের পর এবারে রাজ্য এসআইআরের পালা। এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআরের জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় কাজ 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এবার বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই,
ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করছে তারা। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের 4 আধিকারিক। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা এগিয়েছে? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন, বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা, আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরে কিছু না, বিএলও যেটা আছে, গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। ভিতরে যখন বৈঠক চলছে, বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন। আমার ভোটের নামটা কেটে দিয়েছে। মাসখানে আগে বাড়িতে গেছিল চেক আপ করতে, তখন ভোটটা কেটে দিয়েছে। কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে। নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। রুমা পাল, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই আবহে আবার তালিকা থেকে প্রায় 1,20,00,000 অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআরে কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1,20,00,000 লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে, তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গেও মিলেমিশে আসে। তাহলে মানে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।